যেই মানুষটা তার আপন গর্ভধারিণী ভাইকে বিশ্বাস করত না, যেই মানুষটা তার বোনকে বিশ্বাস করত না, তখনকার জামানায় এই মরুর প্রান্তরে মিডল ইস্টে একমাত্র একজনে বিশ্বাস স্থাপন অর্জন করেছিল, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কঠিন অবস্থানের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসাবে ঘোষণা দিয়েছিলেন একমাত্র কাফের মুশরিক ইহুদি যারা ছিল। সমস্ত ইহুদিরা এক বাক্যে বিশ্বাস করত যে এই মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার জিন্দেগীর মধ্যে একটাও মিথ্যা কথা নাই, সে যা বলে সবই সত্য বলে। তার চরিত্রের মতো এমন একটা চরিত্রবান ব্যক্তি মক্কা নগরীতে ছিল না। তার কথার মতন এত মিষ্টিময় কথা কেউ বলতে পারত না। এত সুন্দর করে কথা বলতো, এত সুন্দর করে আচরণ করত, এমন ভাবে সত্য কথাগুলা উদ্ঘাটন করতে শুরু করলো। এই জাহিলিয়াতে যুগে রাসূলুল্লাহ 40টা বছর এমন আদর্শবান বানাইল। 40 বছর পর যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, এই মক্কা নগরী থেকে আল্লাহর রাসূলের জন্য শত্রু তৈরি হতে শুরু করলো। এই মক্কা নগরীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিল, ওয়াহিদের দাওয়াত দিল, আল্লাহর পরিচয়ের কথা বলতে লাগলো, মক্কার মধ্যে বাহিরের বংশ থেকে শত্রু বাহির হওয়ার পূর্বে তার নিজের বংশ থেকে শত্রু বাহির হইয়া গেল। এত শত্রু বাহির হওয়ার পর এত দুঃখ লাঞ্ছনা সহ্য করে তারপরে রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিতেই তাকে সত্যের দাওয়াতগুলা দিতে থাকে, কিন্তু কাফের মুশরিক ইহুদি নাসারা তারা বসে থাকে না, একের পর এক আল্লাহর রাসূলকে কথার দ্বারা একের পর এক অস্ত্রের দ্বারা আঘাত করতে শুরু করে। যখন তাদের আঘাতগুলা চরম পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর হাবিব মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর ওই যে মদিনা আজকে যাকে সোনার মদিনা নামে পরিচিত আপনারা জানেন, ওই মদিনার নাম তখন মদিনা ছিল না। ওই মদিনার এলাকাটার নাম ছিল ইয়াসরিব। যেই জায়গাটা সবচাইতে বড় মারাত্মক ছিল, যেই জায়গার মধ্যে আরো বেশি জাহিলিয়াতি ছিল, ওই জায়গার মধ্যে যখন পাঠাইলো, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মদিনায় যখন স্পর্শ করলো, মদিনার মানুষগুলা দলে দলে একজনের পর একজন বায়াত গ্রহণ করতে শুরু করলো। এক একজনের পর একজন বায়াত গ্রহণ করে ইসলামের পতাকার নিচে চলে আসলো। যখন সংখ্যালঘু অনেক হইল, মদিনা থেকে আবার বিজয়ের পতাকাটা উড়াইয়া যখন মক্কার দিকে নিয়ে আসলো, মক্কা যখন বিজয় করলো, ইসলামের দাওয়াতগুলা সঠিকভাবে এই দুনিয়ার জমিনে প্রচার করে দিল। সবচাইতে বড় বিষয় হইল রে আল্লাহর বান্দা, যেই মক্কার নাম আজকে মক্কা বলে পরিচিত, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেই মক্কার কাবার জন্য পাগল, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুসলমানের অন্তরে সেই মক্কার মমতা ভালোবাসা জেগে ওঠে। যেই কাবাঘর দেখলে পরে দুনিয়ার সমস্ত সুখের কথা ভুলে যাইয়া সেই মহান রবের কথা স্মরণ হইয়া যায়, জান্নাতের কথা, জান্নাতের সুখের কথা স্মরণ হইয়া যায়, জাহান্নামের ভয়ের কথা স্মরণ হইয়া যায়। এই কাবাঘরের এলাকা মক্কা নগরীর তখনও মক্কা ছিল না। যতদিন রাসূলুল্লাহ সেই মক্কায় পা রাখেন নাই, মক্কার আগের নাম ছিল বাক্কা বলে এই শহরটার নাম ছিল। এই বাক্কা থেকে পরিবর্তন হইয়া মক্কা হলো, আর ওই মদিনাটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব থেকে মদিনা হলো। আজকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম যে জায়গায় পৌঁছেছে, সেই জায়গাটায় সোনায় পরিবর্তন হয়ে গেছে। সেই মদিনায় একটা মানুষ যখন যায়, তার
তার অন্তরে যদি আল্লাহর ভয়, রসুলের মহব্বত থাকে, তাহলে বোঝা যায় মদিনায় হাঁটতেছে না, একটা জান্নাতের বাগিচায় হাঁটতেছে। মদিনায় যখন হাঁটবে তখন তার নাকের কাছে জান্নাতি সুঘ্রাণ চলে আসে। একটাই কারণ ওই মদিনার মধ্যে আল্লাহর হাবিব এখনো ঘুমিয়ে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তো সাহাবীরা ওই রাস্তা দিয়ে যারা বেশি মহব্বত করতেন, ওই সমস্ত সাহাবীরা এই রাস্তা দিয়ে এক সপ্তাহ পরে, এক মাস পরে যাইলেও বুঝতে পারত এই রাস্তা দিয়ে আল্লাহর রসুল হেঁটে গেছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যে গামটা বাহির হইত, এই গামটা থেকে মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত বরকতময় হইয়া পৃথিবী না শুধু আল্লাহর সৃষ্টির জগতের জন্য রহমতময় হওয়ার পরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি হইয়া, উম্মতের কান্ডারি হইয়া হেরা গুহার মধ্যে যখন যাইতেন, এখন মানুষ যায় নবীর ভালোবাসায় ওই হেরা গুহাটা দেখতে, কিন্তু একটা মানুষ যখন হেরা গুহার ভিতরে প্রবেশ করে বুঝতে পারে এটা কতটুকু ভয়ঙ্কর ছিল। চতুর্দিকে পাথরে বেষ্টন করা, মনে হয় যেন কখন জানি ভেঙ্গে পড়ে। এমন একটা হেরা গুহা নামক স্থানের মধ্যে রাসূলুল্লাহ চলে যাইতেন। পৃথিবীর কোনো মানুষ জানতো না, পৃথিবীর মানুষ খবর জানতো না। এই নীরব নিস্তব্ধ গুহার ভিতরে ঢুকে যাইয়া একমাত্র আপনার আমার রব, সকলের রব রব্বুল আলামিনের দরবারে যখন সেজদায় রত হইয়া যাইতেন, সেজদায় পড়ে দুনিয়ার সুখের কথা ভুলে যাইয়া, দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাইয়া একমাত্র নিজের সুখের কথাটাও ভুলে যাইয়া রাসূলুল্লাহ একটা শব্দ ব্যবহার করতেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হেরা গুহার ভিতরে এখন যদি কোন মানুষ যায়, অনেক মানুষ যায় রাসূলুল্লাহর মহব্বতে, কিন্তু জায়গাটা দেখার জন্য যায়, যে জায়গাটা দেখে আসি। কিন্তু যখন প্রবেশ করে এই অবস্থায় যে কতটুকু কষ্ট হয় এটার ভিতরে ঢুকতে, সে বুঝতে পারে যে এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে রাসূলুল্লাহ যা সেজদা করেছে, যে জায়গার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহকে ডাকছে, এই কাজের জন্য হেরা গুহায় ঢুকে। কিন্তু আল্লাহ রসুল তো তখন এটা যে ভয়ঙ্কর, এত ঝুঁকিপূর্ণ, তারপরেও কিন্তু নিজের সুখের কথা ভুলে যাইয়া, নিজের শান্তির কথা ভুলে যাইয়া একমাত্র উম্মতের জন্য এই গুহার ভিতরে ঢুকে আল্লাহকে ডাকছে। আল্লাহ ডাকার শব্দ এমন হয় না যে মাবুদ আজকের হেরার গুহার মধ্যে চলে আসছি, দুনিয়ার সমস্ত ইজ্জত আমাকে দাও, সম্মান দাও, রব্বুল আলামিন দুনিয়ার যত সুখ আছে আমাকে দাও। এমন ভাবে আল্লাহর রাসূল ডাকে নাই, নিজের জীবনের ঝুঁকি নিয়া এই গুহার ভিতরে যাইয়া একমাত্র উম্মতের কথা চিন্তা করে উম্মতের জন্য চোখের পানিগুলা ছেড়ে দিতেন, আল্লাহর কাছে কান্না করতেন, মাবুদ আমার এই দুর্বল উম্মত গুলার কি হবে, আমার উম্মত গুলা কি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আমার উম্মত গুলা কি জান্নাতে চলে যাইতে পারবে? ও মাবুদ, আমার এক একটা উম্মত যখন জাহান্নামে যাইবে, আমি নবী হইয়া সইতে পারবো না, আমি নবী হইয়া সইতে পারবো না। আমি যদি রহমাতাল লিল আলামিন হই, হাসরে যদি হাউজে কাউসারের পেয়ালা আমার হাতে থাকে, আমি নবীর
কাছে যদি এমন একটা শক্তি দাও, যেই শক্তিটা হলো আমার সুপারিশ ছাড়া একটা মানুষ এবং জিন জাতি জান্নাতে যাইতে পারবে না, এমন পাওয়ার থাকার পরেও যদি আমার কোনো উম্মত জাহান্নামে চলে যায়, আর ওই উম্মতটা যদি একবার মনে মনে ভাবে যেই নবীকে এত বড় পাওয়ার দেওয়া হয়েছিল, যেই নবীকে এত শক্তি দেওয়া হয়েছিল, যেই নবীকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল, যেই নবী শুধুমাত্র একবার বলবে আমার ওই উম্মতটা, ওই জিন জাতিটা, ওই মানুষটা জান্নাতি, আল্লাহ দেরি করবে না, জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। কিন্তু আমি তো ওই নবীর উম্মত হওয়ার পরেও তো আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাইতেছি। এমন ভাবে কল্পনা করে করে যখন বান্দাটা কান্না করবে, কিন্তু আল্লাহর সাব্যস্ত হইল ওই বান্দাটা জাহান্নামী হবে। কারণ একটা হলো আল্লাহর সাথে নাফরমানি করার কারণে যখন বান্দাটা জাহান্নামী বলে সাব্যস্ত হবে, ওই বান্দাটাকে জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আপনার নবী জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও, উম্মতদেরকে জান্নাতে নেওয়ার পরেও, জান্নাতে পৌঁছানোর দায়িত্ব পাওয়ার পরেও, হাউজে কাউসারের দায়িত্ব পাওয়ার পরেও, যখন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠের বিচারের দিন শেষ করে দিবে, ক্লোজ করে দিবে, শেষ করে দিয়ে বলবে ওই জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাও, আর ওই জান্নাতের দলগুলাকে যাচাই বাছাই করে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তাদেরকে জান্নাতে নিয়ে যাও। তখন আল্লাহর নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি বাছাই বাছাই করে জান্নাতীদেরকে সুপারিশ করেছেন, আপনি বাছাই বাছাই করে ওই জান্নাতীদেরকে এক সাইডে নিয়েছেন, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। তাদেরকে যদি আমি ফেরেশতার মাধ্যমে জান্নাতে পাঠাইয়া দেই, তারপরেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ হলো আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের চাবিকাঠি আপনি নবীকে দান করে দিয়েছি। নবীকে জান্নাতের চাবি দেওয়ার পরে সকলকে নিয়ে জান্নাতে যাওয়ার যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম দিবে, আল্লাহর নবীকে বলবেন নবী আপনি আপনার দলবল নিয়ে জান্নাতে যান। কিন্তু নবী লক্ষ্য করে দেখবেন একদল আছে দুনিয়ার জমিনে নবীর প্রেমিক ছিল, নবীর ভালোবাসা নিয়ে দুনিয়াতে জিন্দেগি কাটাইছে, ওইগুলা কথা শুনছে যে এত ক্ষমতা দিবে, এত পাওয়ার দিবে হাসরের ময়দানে। কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে আল্লাহ জাহান্নামী বানাইয়া দিছে। কারণ হলো এরা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে বেয়াদবি করেছে, ইবাদতে মশগুল ছিল না, নাফরমানি করার কারণে আল্লাহ যখন তাদের জাহান্নামী বানাইয়া দিছে, আল্লাহ এদিকে তাদেরকে জাহান্নামী বানাইয়া জাহান্নামের ফেরেশতাকে অর্ডার দিয়েছে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর রাসূলকে অর্ডার দিয়েছে তাদেরকে জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতি ফেরেশতাকে নবী ডাক দিয়ে বলবে ও ফেরেশতার দল, ওই জান্নাতি মেহমানদেরকে তোমরা সম্মানের সহিত জান্নাতের গেটে পৌঁছাও। আমি নবী আসতেছি আসতেছি বলে বলে নবী জান্নাতের গেটের দিকে না যাইয়া জাহান্নামের গেটে চলে যাবে। জাহান্নামের গেটে যাইয়া নবী খেয়াল করে দেখবে যাদের অন্তরের মধ্যে এক বিন্দু পরিমাণ রসুলের প্রতি ভালোবাসা ছিল, রসুলকে বিশ্বাস করত, রসুলকে মানত, মহব্বত করত, আল্লাহর রসুল সুপারিশ করে ওই জাহান্নামের সাব্যস্ত করা ব্যক্তিদেরকে জাহান্নামের গেট থেকে পরিবর্তন করে ঘুরাইয়া নিয়ে আসে, তাদেরকে সহ একসাথে জান্নাতে চলে যাবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেছেন যে আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, রাজি করতে চাও, তোমরা যদি জান্নাতের আশালাভী হও, জাহান্নামকে ভয় করো, কবরের আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাও, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, যাহা কিছু করতে চাও একমাত্র আমাকে ভালোবাসার একটাই অপশন আছে, আমাকে খুশি করার একটাই অপশন আছে, যে অপশনটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আমার নবীকে মহব্বত করো, আমি আল্লাহকে মহব্বত করনেওয়ালা হিসাবে আমি কবুল করে নিব। আমার নবী যদি তুমি বান্দার প্রতি খুশি হইয়া যায়, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যাইব। আর নবী বলেন, আমি যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সঠিক রাস্তার দিশারীদেরকে আমার পরবর্তী জিন্দেগিতে দুনিয়ার জমিনে রেখে আসলাম। ওই বান্দারা যখন সঠিক রাস্তার কথা বলবে, কোরআনের কথাগুলা বলবে, আমি নবীকে যদি ভালোবাসতে চাও, ওই আমার ওয়ারিস দল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে দায়িত্ব দেওয়া হলো এই ইসলামের, যারা ওই ইসলামের কথাগুলা বলবে, কোরআনের কথাগুলা বলবে, হাদিসের কথাগুলা বলবে, সঠিক রাস্তার কথাগুলা বলবে, ওই কথাগুলা শুনে শুনে তোমরা আমল করো। তারা যখন খুশি হবে তোমার আমল দেখে দেখে, তারা খুশি হইলে আমি নবী খুশি হইয়া যাইব। আল্লাহর নবী খুশি, আল্লাহ খুশি। আর নবী বলেন, আমার ওয়ারিসদার যারা তারা খুশি, আমি নবী খুশি। তো ওয়ারিসদার কারা? আল্লাহ নবীর ওয়ারিসদার যারা আলেম উলামা, যারা সঠিক রাস্তার দিশারি, তারা হলো নবীর ওয়ারিসদার। এর মধ্যে দেখা যাইতেছে এক একজন এক একটা স্থান নিয়ে বসে আছে ওয়ারিসদার যারা। যেমন আমি আছি মসজিদে, একটা কথার কথা, আমি আলেম দাবি করে আমি মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছি। আমার মাধ্যমে আপনারা ওই যে নামাজের ইবাদতের ব্যবস্থা হইতেছে, নামাজ পড়তেছি। আরেকজন মাদ্রাসার দায়িত্ব নিয়ে বসে আছে, উনি মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দিতেছে। আবার আরেকজন দেখা যায় যে অন্য মাদ্রাসায় বসে আছে, ওই জায়গার মধ্যে হাদিস শিক্ষা দিতেছে। আরেকজন আছে আরেক মাদ্রাসায় বসে আছে, উনি ওই জায়গার মধ্যে ফিকহের মাসআলাগুলা শিক্ষা দিতেছে। আরেকজন দেখা যাইতেছে আরেক মাদ্রাসায় বসে আছে, যেই জায়গার মধ্যে কোরআনের তাফসীরগুলা শিক্ষা দিতেছে। আরেকজন দেখা যায় না মাদ্রাসায় আছে না মসজিদে আছে, এমন একটা স্থানকে কুটি করে উনি বসে আছে। ওই জায়গার মধ্যে আপনি যাইতেছেন, যাওয়ার পর উনি দেখা যাইতেছে আপনার হাল হাকিকতের অবস্থা বুঝে বুঝে এমন রসুলের কথাগুলা বলে, আল্লাহর কথাগুলা বলে, কোরআনের কথাগুলা বলে, হাদিসের কথাগুলা বলে, আপনার এই ব্রেনকে, আপনার এই মনের যে চাহিদাগুলাকে পরিবর্তন করে আল্লাহর দিকে রুজু করে দিতেছে। আপনি ওই উনার কথা শুনে শুনে যে আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন, উনার কথার মাধ্যমে যে আপনি পরিবর্তন আসলেন, তখন আপনাকে ওই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনাকেও মাফ করবে। ওই যিনি ওই জায়গা থেকে বলতেছে, ওই পীর সাহেব বা আউলিয়া সাহেব বা কুতুব সাহেব, উনি যেভাবে বলতেছে ওই কথাগুলো, যখন ওই প্রতিষ্ঠানটার আবার একটা বয়স আছে। বয়সটা হলো যে আমরা শিশু থাকতে প্রাইমারি স্কুলে যাই, যখন প্রাইমারি স্কুল আমরা অতিক্রম করি হাই স্কুলে যাই, হাই স্কুল অতিক্রম করে আমরা কলেজে যাই, এইভাবে উপরের লেভেলে যাই। একটা মানুষ চাইলে কলেজে ভর্তি হইতে পারে না, পারবো? পারতো না। একটা মানুষ চাইলে হাই স্কুলে সরাসরি ভর্তি হইতে পারতো না। এক একটা সিস্টেম আছে। যখন এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে দেখা যাইতেছে কোরআন শিক্ষা দেওয়া হইতেছে। এই কোরআন যখন শিক্ষা দিতেছে, এনে যদি যে আপনি ওই ফিকহের হাদিসগুলা জিজ্ঞাসা করেন, মাসালাগুলা জিজ্ঞাসা করেন, ওনারা এই প্রতিষ্ঠানটা এর জন্য করে নাই। তো আল্লাহর রসুল একা সমস্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, এবং রাসূলুল্লাহ এই সমস্ত ইসলামের দাওয়াত সমস্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে বন্টন করে দিয়েছেন। এক একজনের এক একটা দায়িত্ব দিয়েছেন। যে যে জায়গা থেকে, যে স্থান থেকে দায়িত্ব পাইয়া ওই স্থান থেকে সে ইসলাম প্রচার করতেছে, ইসলামের দাওয়াত দিতেছে। আর ইসলামের দাওয়াত পাইয়া যখন আপনি গ্রহণ করবেন, তাহলে আপনার মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন, কবরের যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন, হাসরের কঠিন মুসিবত থেকে বাঁচতে পারবেন। শেষ নিশানা আপনি জান্নাত পুরস্কার হিসাবে পাবেন। যদি আপনি ওই মাদ্রাসার শিক্ষককে শিক্ষক মনে করেন, ওই হাদিসের মাদ্রাসা শিক্ষককে আপনি শিক্ষক মনে করেন, আপনি যদি ওই মসজিদের ইমামকে ইমাম মনে করেন, আপনি যদি ওই যে জায়গা থেকে সঠিক রাস্তাগুলা শিক্ষা দিতেছে পীর সাহেবরা, মাশায়েখরা, উনাকে যদি পীরের মতো, শিক্ষকের মতো, মুর্শিদের মতো মনে করেন, তাহলে আপনি জান্নাতের রাস্তা পাবেন। যারা রসুলকে রসুলের মতো মনে করেছে, তারা আজকে কামিয়াবি হয়েছে। কিন্তু রসুলের বংশের আশেপাশের মানুষগুলাও, অনেক মানুষ
মানুষগুলা রসুলকে রসুলের মতন মনে না করার কারণে, শুধু আব্দুল্লাহর ফুট, ভাইয়ের ফুট, বাতিজা মনে করার কারণে আজকে তারা কাফের, ঠিক কিনা? ভাইয়ের ফুট, বাতিজা মনে করার কারণে তারা কাফের। আর দূর থেকে এসে যারা আল্লাহর বাহক নবী মুহাম্মদকে নবী হিসাবে মানল, তারা আজকে জান্নাতি। ঠিক তেমনি ভাবে আমার কাছে, আমি ইমাম সাহেবের কাছে যদি সমস্ত মাসালা জিজ্ঞাসা করেন, আমার বলার ক্ষমতা নাই। মাদ্রাসার শিক্ষকের কাছে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষকের কাছে আপনি তালাকের মাসালা জিজ্ঞাসা করবেন, উনি বলতে পারবে না। কারণ এক একজনকে এক একটা দায়িত্ব, ইসলামের এক একটা দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে, তোমার মাধ্যমে এই দায়িত্বটা তুমি বন্টন করো। উনাকে দেওয়া হয়েছে যে তোমাকে আল্লাহ কোরআন দিয়েছে, রসুলের ভালোবাসা আছে বিদায় রসুলের মহব্বতে তুমি সেই কোরআনকে শিক্ষা দিতে থাকো। আরেকজনকে হাদিসের জ্ঞান দান করা হয়েছে, আরেকজনকে মুফাসসিরের জ্ঞান দান করা হয়েছে, আরেকজনকে মাসালার জ্ঞান দান করা হয়েছে, আরেকজনকে যখন এই প্রতিষ্ঠানগুলো অতিক্রম হয়ে যায়, বয়সটা ওভার হয়ে যায়, তখন আর প্রতিষ্ঠানে যাওয়ার মন মানসিকতা নাই, তখন আরেকটা সিস্টেম রাখা হয়েছে যে পীর মাশায়েখ যারা আছে, হক্কানি যারা আমলের সাথে জড়িত, কোরআনের আইনের সাথে জড়িত, ঠিক আছে, হাদিসের সাথে যারা জড়িত, ঠিক আছে, যারা রসুলের আদর্শে আদর্শিত, এমন পীর সাহেব মাশায়েখদের কাছে তুমি চলে যাও। কারণ তুমি তখন তোমার এই জায়গার মধ্যে বয়সের কোনো হিসাব নাই। তুমি যখন 70 বছর হয়ে যাবে তারপরে তুমি ওই জায়গায় যাইতে পারবা। কিন্তু এই জায়গার মধ্যে 20 বছর হয়েছে এমন একটা ছেলেকে যদি বলি যে এই কোরআনের প্রতিষ্ঠানে ভর্তি হোক, জীবনেও যাইতো না। কিন্তু পড়তে পারবো, আইনে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, পড়া যাবে, কিন্তু সে যাবে না, তার লজ্জাবোধ করবে। এই জন্য মাদ্রাসার বয়সটা যখন ওভার হয়ে যায়, তখন ওই প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগ হও। কারণ বলা যায় না, তোমার আমার সবচাইতে কাছের জিনিস হইল মৃত্যু। মৃত্যু কার কখন চলে আসে তার আগে সামানা তৈরি করো। এই যারা আছে, এই যে বৈশাখ মাস এত পরিশ্রম করে একটু সুখের জন্য, একটু সুখ, 1 বছরের সুখের জন্য, এই বছর গৃহস্থী করেছেন না, বাকি সারা জিন্দিগি সুখ পাইবেন এমন কোনো ইচ্ছা নিয়ে করেন নাই, শুধু একটা বছর সুখের জন্য এই পুষ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত খালি কষ্টই করে যাইতেছেন। সুখ 1 বছর সুখ করার জন্য 6 মাস কষ্ট করলেন। আর আল্লাহ বলেন, তোমাকে যখন আমি দুনিয়াতে পাঠাইছি 60-70 বছরের জিন্দিগি দিয়া, প্রথম যখন তুমি বুঝো না, চিনো না, ভালো মন্দ বুঝো না, ততদিন পর্যন্ত আমি আল্লাহ হিসাবও করিনি। যেদিন তোমার রবকে রব হিসাবে চিনো, যেদিন তোমার নবীকে নবী হিসাবে চিনো, যেদিন মনে করবা যে তুমি আগুনে ঝাঁপ দিলে আগুন দিয়ে ফুরবা, যেদিন মনে করবা পানিতে ডুবলে তুমি মরবা, এই জ্ঞান যেদিন তোমার কাছে চলে আসে, ভালো এবং মন্দ বাছাই করার মতো জ্ঞান আসলো, এই দিন তুমি জান্নাতের সুখ এবং জাহান্নামের কষ্টকে বুঝার ক্ষমতা যেদিন আসলো, এই দিন চিনার পরেও যদি তোমার রবকে ভুলে যাও, এই দিন চিনার পরেও যদি তুমি ওই জান্নাতের কথা ভুলে যাও, নবীর কথা ভুলে যাও, কোরআনের কথা ভুলে যাও, হাদিসের কথা ভুলে যাও, যাও। কারণ যাওয়ার পরেও যদি তুমি তোমার জিন্দিগি তাকা অবস্থায় যদি সেই রবকে স্মরণ করো, কারণ সব আমি ফেরেশতার কাছে দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি আল্লাহর হাতে রেখেছি, সেটা হলো মৃত্যু। আমি আল্লাহ কখন কার কোন মুহূর্তে যে মৃত্যু দান করব বলা যায় না। তবে এই মৃত্যুটা কতদিন আগে যে আপনার ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এই কথাটাও এক সময় আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল যে অনেক দিন আগে আপনার মাফ চাইতে হবে। সেই মাফটাকে, সেই মেয়াদটাকে অতিক্রম করে, ক্যান্সেল করে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সেই লম্বা সময়টাকে অতিক্রম করে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমার উম্মত ততক্ষণ পর্যন্ত সময় নাই, একদিন যদি বেঁচে থাকে ক্ষমা চাওয়ার পরে, তারপরে আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত যখন তওবা করবে তখন তুমি মাফ করে দিবা। আল্লাহ বলেন, আপনার উম্মত যখন তওবা করবে, তওবা করে চৌকের পানিগুলা চৌকের বাহিরে বাহির করার জন্য যখন চেষ্টা করবে, আর এই চৌকের পানিটা বেশি হইতে হবে না, একটা মাছির মগজ সমতুল্য হওয়ার আগে আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দেব।
এই দরখাস্ত নবী করেছেন বিধায় আজকে সুযোগ পেয়েছেন, এরপরও সাবধান হন না। বলা যায় না এখন আসছেন, এমনও হতে পারে একটা মানুষ এই মুহূর্তে বাকি যে নামাজ পড়বেন এই আশাটাও নাই। এই ভয়টা একটু অন্তত রাখেন যে আমি ক্ষমা চাই, ইস্তেগফার করি, বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। জানি না কখন কার কোন অবস্থা হয়ে যায়। এত লম্বা সময় জিন্দিগি, এই 6 মাস কষ্ট করলেন 1 বছরের সুখের জন্য। কে জ্যৈষ্ঠ মাসে মানুষ মারা যাইতেছে না, বৈশাখ মাসে মারা যাইতেছে না? এই যে 6 মাস কষ্ট করলো 1 বছর সুখের আশা, এই যে জ্যৈষ্ঠ মাস আইলো, দাওয়া শেষ, মনের মধ্যে সুখ আসছে, কিন্তু এই মুহূর্তে তার মৃত্যু হয়ে গেছে। রইল নি, তার সুখ আসলো নি, কষ্টটাই রইল। তো আমরা যেন এইরকম যেন না হয়। আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে অনেক সময়ও আছে, এখন আমরা সুখের দরকার। এই দুনিয়ার সুখের লাগে যা কিছু করি, এই সুখের সময়টা বেশি দিন নাই। মানুষ এমন একটা জিনিস, সুখ এমন একটা জিনিস, পৃথিবীটা এমন একটা জিনিস, আপনি যখন আগের দান মারাই তো একটা জিনিস, এই যে ভুল করে গরু